হ্যালো গাইস, আজকে আমি বাজারে গেলাম সকালে ভীষণ ঠান্ডা, ভীষণ কুয়াশা পড়েছে। তো আমি আজকে বাজারে গেলাম। ২ টা বড়, বড় পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। পাঙ্গাস মাছ এটা একটা অনুষ্ঠানের জন্য কিনলাম। তো অনেক আলু ঘন্ট করব একটু। সেদিনও আপনাদেরকে দেখাবো যেদিন করব। তো মাছ ২ টা এত শক্ত আর আমি কাটতে পারছি না। বাড়ি দিয়েও কাটাটা কাটা যাচ্ছে না। খুব ধারালো চাকু এটা, তবুও কাটছে না। তারপর কি করব? আবার মাছটাও উল্টা করে বুকের দিক থেকে কাটতে শুরু করলাম। তখন একটু কাটা গেল। পরে বাড়ি দিলাম, ওটা কেটে গেল। তো ছাদে আসছি আজকে আর যে গরম পানি দিয়ে মাছ ধুচ্ছি। এভাবে আপনারাও মাছ ধুবেন গরম পানি দিয়ে। একটু গরম পানি দিয়ে একটা নেট দিয়ে কচলালে খুব সুন্দর হয়। গাটা ঘষে, ঘষে ধুলে। খুব সুন্দর ল্যালপা থাকে না। এই যে কালো গুলোন উঠে গেছে। গন্ধও থাকে না মাছের। এইজন্য আমি এরকম করে গরম পানি দিয়ে মাছটা একটা মানে নেটের কাপড় দিয়ে এরকম করে কচলায় নিই। তাহলে খুব তাড়াতাড়ি উঠে যায়। আপনারাও করে দেখবেন। খুব সহজেই কাজটা হয়ে যাবে। তো সংসার বললেই সংসার না, সংসার জীবনটা বড়ই কঠিন। এক জায়গা ছেড়ে আরেক জায়গায় এসে এক সংসার ছেড়ে বাবা-মার সংসার ছেড়ে স্বামীর সংসারে আসতে হয় মেয়েদেরকে। এভাবে খুব ধৈর্য ধরে কাজ করতে হয়, আনন্দের সহিত সংসার করতে হয়। সুখ, দুঃখ সবই থাকে। সুখ, দুঃখ, শান্তি সব থাকে। তো এভাবে ছেলেমেয়ে মানুষ করলাম। আস্তে, আস্তে আমার ২ যুগ পার হয়ে গেছে। আমি সংসার করতে, করতে আমার ২ যুগ পার হয়ে গেছে। ৩ যুগের কাছাকাছি চলে আসছি। ৩৩ বছর হলো আমার সংসার জীবন। তো যাক আল্লাহ যেন আরো বাঁচিয়ে রাখে আমাদের ছেলে-মেয়ে ৩ টা আমার। আর আজকে নওগাঁতে এত তীব্র ঠান্ডা, এত বাতাস, হাতটা পাথরের মতো জমে গেছে মনে হয়। তারপরেও কাটতে হচ্ছে। ছাদে এসে কাটছি। এই যে অনেক বড় একটা ডিম বের হইছে। শীতের মধ্যে মাছের যে ডিম হয় এটা আমি জানতাম না। খুব বড় ডিম। তো এই আমি এতদিন মাছ কাটছি কিন্তু পাঙ্গাসের ডিম কখনো পাই নাই। তো আজকে ২ মাছেই ডিম আছে ইনশাআল্লাহ। খুব সুন্দর। তো যাই হোক পাঙ্গাস মাছ খেতে আমার ছেলে-মেয়ে খুব পছন্দ করে। এই যে কাটা শেষ। যাই হোক আপনারা সাবস্ক্রাইব করবেন আমাকে। বেশি, বেশি ফলো দিবেন। আল্লাহ হাফেজ।